এই প্রেক্ষিতে আমি করেছি। একটা জিনিস হলো বাজেট আপনাদের ৩ বছরের ব্যাপার আছে, ২০২৫-২৬, ২৪-২৬, ২৫-২৬, ২৬-২৭। এটা একটা কন্টিনিউটি। অনেকে বলে যে তোমরা তো আগের পদাঙ্ক অনুসরণ করেছো, আগের ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্ক। আমরা যে সময় চট করে একবার ডিপার্চার করে নিয়ে দারুণ বিপ্লবী একটা বাজেট দিয়ে দেব, দারুণ একটা রেভিনিউ আনবো, সম্ভব না। আপনার কতগুলো ফ্রেমওয়ার্ক ম্যাথোডোলজি আছে, সেটা তো ফলো করতে হবে। তবে যে আমরা একটা পদাঙ্ক অনুসরণ করে সামনে যাচ্ছি, সেটাও ঠিক না। অনেকে বলে যে, একজন তো বলেছে আমি কোন পথে যাচ্ছি, আগের মতোই গতানুগতিক। যা হোক, সেটা কিছুটা গতানুগতিক আছে, কিন্তু একেবারে যে ইনোভেশন বা ইসে নাই তা না, কিছু সাহসী পদক্ষেপও আছে। ভ্যাট ট্যাক্সের ব্যাপারে আবার কিছু কিছু ছাড় দেওয়া হয়েছে, সেগুলো আর্থিক শৃঙ্খলা আনতে চেষ্টা করেছি। এই একটা সুবিধা কি ৩ বছরে থাকাতে অ্যাটলিস্ট লোকজন পলিসি কন্টিনিউটি, ধারাবাহিকতা সম্বন্ধে জানতে পারবে। আর আমরা তো বাজেট দিয়েছি গতকাল, এটা ওপেন থাকবে কিছুদিন। কিছু কিছু জিনিস আছে, সাজেশন আসবে বিভিন্ন জায়গা থেকে, আমরা চেষ্টা করব সেগুলো আমলে নিতে। ফার্স্ট ক্লাস এইটাই হলো আমাদের বাজেটের মূল লক্ষ্য ছিল। অনেক ডিটেল আছে, সেগুলোর সবগুলো প্রতিপাদ্য বিষয় হলো একটা নির্যাস হলো দেশের আপনার সবার জীবনযাপনকে একটু আরও স্বচ্ছ করা, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা। সেজন্য আমার সামাজিক নিরাপত্তা বা অন্যান্য বিষয়ের উপর অনেক নজর দিয়েছি। আর বৈশ্বিক পরিস্থিতিতে একটা জিনিস বলে আমি শেষ করি। আমি তো বিভিন্ন ডোনারদের সাথে কথা বলেছি। বাইরের প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা এজেন্সি বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত ইতিবাচক ধারণা তাদের। এইটা আমরা টের পেয়েছি, যেখানে বিভিন্ন প্রত্যেকের পজিটিভ অ্যাটিটিউড। এই পজিটিভ অ্যাটিটিউডটাকে আরেকটু সুসংহত করার জন্য আমরা চাই আমাদের ভেতরে যারা আছেন তারা যেন একটু সহযোগিতা করেন। কিন্তু আমরা যদি নিজেদেরকে বলি খারাপ হচ্ছে, কিছুই হচ্ছে না, যাচ্ছে তাই দেশ, বাইরে গিয়ে তখন আমাদের জন্য অনেক সময় প্রথম আগে এক্সপ্লেন করতে হয় ওগুলি। হ্যাঁ, ডেফিনেটলি ক্রিটিসিজম হবে, কিন্তু দেশপ্রেম এবং দেশের মানুষের জন্য দরদ থাকলে কিছুটা সরকারের সাথে সবাই নিজেদের সাথে সহযোগিতা করবে, এটাই শুধু আমরা করি। আপনাদের কাছে এই প্রত্যাশাটা রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি।